মহান আল্লাহ পাক তাফসীর ইবনে কাসীরের ভিতরে মহান আল্লাহ পাকের বান্দারা লেখেন, নবী আমার সাহাবীদের মজলিসে একদিন বসে আছেন। হঠাৎ নবী আমার সাহাবীদের সামনে বসে আছেন, তন্দ্রা ভাব। নবী আমার হঠাৎ সাহাবীদের দিকে তাকায় মুস্কি হেসে দিলেন। এমনি সাহাবী কেরাম ডেকে বলেন, ওগো নবী আপনি কেন গো নবী মুস্কি হাসলেন? আমার নবী তখন ডেকে বলেন, সাহাবীরা শোনো, মহান আল্লাহ পাক এই মুহূর্তে আমি নবীজির উপরে একটা সূরা আল্লাহ নাজিল করেছে। নবী আমার সূরাটা তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মহান আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবীকে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কাফেররা চেয়েছিল আমার আপনার নবীকে, নবীজির নাম পৃথিবীতে থাকবে না। যুগে যুগে আমরা দেখেছি যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন তাদের উদ্দেশ্য ছিল আলেম টেকাও, আর নবীজির যুগে আবু জাহেল, উতবা, সাইবা কাফেরদের ইচ্ছা ছিল মুহাম্মদকে টেকাও, উদ্দেশ্য হলো ইসলাম টেকাও। আল্লাহ পাক তাদেরকে টেকায়া দিছে। আমরা এই জীবনে বহুবার দেখেছি আলেম টেকাও, তাদের স্লোগান ছিল, উদ্দেশ্য ছিল, আসলে এটা উদ্দেশ্য না, ইসলাম টেকাও। আল্লাহ ওদেরকে টেকায়া দিছে। আর জোরে বলুন ঠিক কিনা? কারণ মুসলমানদের সাথে কে আছে? আল্লাহ নিজে কোরআনে বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। এত আস্তে গিরে গিরে শুরু লাগতো না? জোরে বলুন ঠিক না? নেই আমার মাতকে আপনারা বুঝেননি? আমার মাতকে আপনারা বুঝেন? আওয়াজটা দেন, কারণ পরিচিত না হইলে আমার একটু লজ্জা লাগে, আপনাদের একটু হালকা পাতলা কেমন কেমন লাগে, কথা বলুন ঠিক নেই? এই জন্যে আওয়াজ দিতেইব। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি দেখতাম আমি নারায়ণগঞ্জে আসছি, আবার চলে যাব, বুঝছেন নি? তো এখন আপনাদের সামনে আমি চাই আওয়াজটা আরো জোরে দেন, তাহলে কোরআন তেলাওয়াত আমি করব। আমি দেখতে চাই আপনাদের হবিগঞ্জের, আজমিরিগঞ্জের মানুষের আওয়াজ কতটুকু দিবেন তো ইনশাআল্লাহ? কারণ মুসলমানদের সাথে কে আছে? আল্লাহ নিজে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন মুসলমানের কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, সব জায়গায় মুসলমান বিজয় হবে। শর্ত হলো তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। তাহলে মুসলমানদের সাথে একমাত্র আল্লাহ আছে। যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা বলতো আলেমরা কি জানে, আমরা বলতেছি আলেমরা যা জানে হেতে 14 গোষ্ঠীও তা জানে না। দুর্নীতির একলায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাদরবান। শিক্ষিত শয়তান, কথা হয় না? আরো জোরে বলুন ঠিক কিনা? শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান। দুর্নীতির একরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাদরবান। শিক্ষিত শয়তান ওরা, শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন,
ফাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, পাপের টাকায় ওদের বুড়ি হইয়াছে টান টান। ওরা শিক্ষিত শয়তান। আপনারা একসাথে বলুন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইগো দেখেন চোখটা মিলিয়া, ছাত্ররা সভ্য রাখিয়া আছে এখন প্রেম লইয়া। আগের লেখাপড়া আসেনি, কতক্ষণ আসেনি, টাকার বিনিময় ফাঁস। যদি বলুন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখেন চোখটা মিলিয়া, ছাত্ররা সভ্য রাখিয়া আছে এখন প্রেম লইয়া। অস্ত্র এখন সঙ্গের সাথী, মোবাইল এখন সঙ্গের সাথী হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার দরে সাদুরবান। শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এর যুবক ভাইরা আমার গভীর মনোযোগ। কার কথা বলতেছি? যিনি আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে অনুসরণ করলে মানুষ দুনিয়াতে দামি হয়, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আজকে তো নেতা ডাকলে পাগলের মতো নেতার পিছনে দৌড়ায়, লাখবার মসজিদ থেকে আজান হয়, যুবকরা জানান। এর যুবক ভাইরা আমার, সেই নবীর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। হতে পারে মহান আল্লাহ পাক হাসরের ময়দানে এতটুকু নবীজির প্রশংসা শোনার কারণে মহান আল্লাহ পাক আমাদেরকে নবীজির সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করাতে পারে। কাফেররা বলেছিল নবীজির নাম পৃথিবীতে থাকবে না। নবী আমার সাহাবীদের সামনে বসে আছেন, হঠাৎ নবী আমার মুস্কি হাসলেন। এমনি সাহাবায়ে কেরাম বলেন, নবী গো আপনি কেন গো নবী মুস্কি হাসলেন? এমনি নবী আমার বলেন, মহান আল্লাহ পাক আমার উপরে এই মুহূর্তে একটা সূরা নাজিল করেছে। নবী আমার সূরাটা তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সাহাবী কেরাম তখন কি বলেন, ওগো নবী হাউজে কাউসার কি গো নবী? আমার নবী তখন ডেকে বলেন, জান্নাতি একটা নহর। তার মানে এই জান্নাতি নহরের এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা। সুবহানাল্লাহ। বরফের চাইতে আরো ঠান্ডা, মধুর চাইতে আরো মিষ্টি। এই হাউজে কাউসারের পানি যদি কেউ এক পেয়ালা পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনোদিন পানির পিপাসা হবে না। আমার আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আপনার নবীকে আল্লাহ বলেন, সালাত আদায় করুন, আপনার রবের নামে কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধু গো যারা আপনাকে বলে নির্বংশ, আবতার বলে গালি দেয়, তারাই হলো নির্বংশ। তার মানে আমার আল্লাহ পৃথিবী যতদিন লাগবে ততদিন আমার আপনার নবীজির নাম থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীজির নাম পৃথিবীতে আছে না নাই? আমার আপনার নবীজির নামে কেউ যদি দুরূদ পড়ে, তার উপরে মহান আল্লাহ পাক সাথে সাথে 10টি রহমত আল্লাহ পাক নাজিল করেন। কেমন দেখেন, আবু জাহেল বলেছিল নবীজির নাম থাকবে না। আপনাদের আজমিরি গঞ্জে, হবিগঞ্জ, এমনকি সিলেট বিভাগের ভিতরে আবু জাহেল কোন এলাকায় কারো নাম আসেনি। আপনাদের কষ্ট হইতেছে? আবু জাহেল কারো নাম আছে? হিন্দুদের ভিতরে আবু জাহেল নাম নাই, এমনকি খ্রিস্টানদের ভিতরে আবু জাহেল নাম নাই, মুসলমানদের ভিতরে তো নাই।
আজকে গিয়া দেখেন আবু জাহেলের বাড়িটা যেখানে ছিল এখানে 3 তলা স্পেশাল ঐতিহাসিক বাথরুম হইছে। কথা হয় না? তার মানে ইসলাম বিদ্বেষী যারা, নবীর বিরোধিতা যারা করব তাদের জন্য মুসলমানদের পায়খানা হাদিয়া। কথা হয় না? আরো জোরে বলুন ঠিক কিনা বলুন। যেমন আবু জাহেলের নাম পৃথিবীতে নাই, কাফিরদের ভিতরে নাই। টুইন টাওয়ার বুশের মাও চিন্তা করলেন আমার ছেলের নাম রাখতে হইব বুশ, আবু জাহেল রাখতাম না। কেনে রাখতো না? এটা একটা ঘৃণিত একটা নাম। আবু জাহেল, উতবা, শাইবা বড় বড় কাফের বলেছিল মুহাম্মদের নাম থাকবে না, অথচ মহান আল্লাহ পাক আমার আপনার নবীর নাম এমন ভাবে ফিট করে দিলেন। বলেন তো দেখি আজানের ভিতরে আমার আপনার নবীজির নাম আছে না? সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আমার নবীর শান, শেষ হবে না বলা আপনি আমার নবীর গুণগান, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আপনার নবী পৃথিবীর জন্য রহমত। এরে যুবক ভাইরা আমার, কেমন রহমত! আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার পৃথিবীর জন্য রহমত হয়ে আগমন করেছেন। গাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত। এক কথায় মহান আল্লাহ পাকের পরে যা কিছু আছে আসমান জমিন সব কিছুর জন্য আমার আপনার নবী রহমত। কেমন রহমত নবী আমার! সাহাবীদের সাথে একদিন হাঁটতেছেন, এক মুহূর্তে সাহাবী কেরাম শুনতেছেন আমার নবীকে খেয়ে জানি জোরে জোরে আওয়াজ দিয়া সালাম দিতেছেন। সুবহানাল্লাহ। নবীজি সালামের উত্তর নিতেছেন। সাহাবী কেরাম ডাইনের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। বাম দিকে তাকায়, কোনো মানুষ দেখতে পায় না। সামনের দিকে তাকায়, কোনো মানুষ দেখতে পায় না। পিছনের দিকে তাকায়, কোনো মানুষ দেখতে পায় না। এমনি সাহাবী কেরাম ডাক দিয়ে বলেন ওগো নবী, আপনাকে কে গো নবী সালাম দিতেছেন? আমরা তো দেখতেছি কোনো মানুষ দেখা যায় না। আরে যুবক ভাইরা আমার, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, আমিও যুবক, আপনারা আমার মুসলমান ভাই। আপনাদের কাছে আমাদের নবীজির কথাগুলি ভালো করে বলতেছি, শুনুন। আমার নবীকে সাহাবে কেরাম বলতেছেন নবী গো আপনাকে কে সালাম দেয়? আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নয়, আমি তো গাছের নবী। গাছ আমি নবীকে সালাম দিতেছি। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আপনার নবীজির নাম পৃথিবীতে আছে না নাই? যদি বলেন আল্লাহু আকবার। আবু জাহেলের নাম নাই, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছেন তাদের নাম পৃথিবীতে নাই। কথা বলুন ঠিক কিনা? আর যুগে যুগে যারা ইসলামের বিপক্ষে কথা বলেছেন, ইসলাম আলেম উলামাদের বিপক্ষে কথা বলেছেন, তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে জাতির সামনে বেয়াজ্জতি করেছেন। কারণ আল্লাহর
মায়ের কথা কানাকা, আল্লাহর মায়ের, এমন মায়ের যেই মায়ের কোনো ওষুধ বীজের আওয়াজ না। কথা বলেন না কেন? আর যদি বলুন ঠিক কিনা? ওষুধ খুঁজে পাওয়া যায়? কারণ ইসলাম এমন একটা ধর্মের নাম, যে ধর্মের নামকরণ করেছেন একমাত্র কে? আমাদের মমিন সিং, আমার বাড়ি আবার কিশোরগঞ্জ, কথা বুঝছেন নি? তো আমি আবার সারা বাংলাদেশে যাই, তো সিলেটটা বাসার কারণে আমি সারা বাংলাদেশে অনেক সম্মান পাই, আলহামদুলিল্লাহ। কোন আমাকে এলাকায় একটা স্পেশাল মাহফিল, এটাতে আমি দাওয়াত পাইছি সিলেটটা কথার লেগে। আমার জিজ্ঞা যে বাজান তুমি যে এই মাঠটা যে মাতো, এই বাসাটা খুব মজা লাগে, কারণ সিলেটের ভাষা আসলেই মজা, আলহামদুলিল্লাহ। কোন সিলেটের নাম আছে না নাই? সারা বাংলাদেশ সিলেটের নাম আছে, আলহামদুলিল্লাহ বলবেন। কারণ সিলেট আল্লাহওয়ালাদের জমিন, আর সিলেটের ভাষা এতই মজা, যেহেনেই দেই মানুষ হাসতে হাসতে করে ভাগে পড়ে। কথা কি বুঝতে পারছেন নি? তো এই জন্যই বলতেছিলাম যে এই জগতে দেখেছি যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছেন তাদেরকে আল্লাহ পাক বেইজ্জতি করেছেন। মুমিন সিং এর আমাদের ঠাকলা মুরাদ, উনি বলেছিল যে বিসমিল্লাহ নাকি সংবিধানে রাখবে না, মহান আল্লাহ পাক তাকে এমন বেইজ্জতি করেছেন, তাকে সংসদ থেকে বাহির করেছেন, জুতার মালা গলায় পড়েছে। কথা বলেন না কেন? আরো জোরে বলুন ঠিক কিনা? এমনকি অনেকে আবার বলে আলেম ওলামারা কি জানে। আমি বলতে চাই আলেম ওলামারা হচ্ছে এই দেশের জন্য রহমত, মানুষের জন্য রহমত। কারণ আলেম ওলামারা এমন রহমত, এখানে আঙ্গুল কয়টা? আরো জোরে বলুন কয়টা? এই আঙ্গুলটা না থাকলে হাত অচল হবে না, এটাও না থাকলে হাত অচল হবে না, এটাও না থাকলে হাত অচল হবে না। এই চার আঙ্গুলে বাহাদুরি করে এই আঙ্গুল দিয়ে। কথা কয় না? আরো জোরে বলুন ঠিক নেই? এই চার আঙ্গুল বাহাদুরি করে এই আঙ্গুলটা দিয়া। চার আঙ্গুল থাকলে, এই আঙ্গুলটা না থাকলে যেমন হাত 12 আনা অচল, এই পৃথিবীতে আলেম ওলামারা না থাকলে পৃথিবীর মানুষ দিন হারা অচল হয়ে যাবে। যেমন মুরগি চোরা শাহরিয়ার কবি, উনি মাঝে মাঝে মিডিয়ার সামনে পাইলে হেতে মাত্র যে আলেম ওলামারা নাকি শরিয়াতে আল্লাহ শিখায়, এমনকি শরিয়তে উযু শিখায়। শাহরিয়ার কবির মুরগি চোরার আজকা কই? কথা কয় না? যদি বলুন আসেনি? মুরগি চোরা মাঝে মাঝে কইতো আলেম ওলামারা পর্দার কথা বইলা মহিলাদেরকে স্বাধীনতা হরণ করতেছে, আবার মাঝে মাঝে তারা আমার ঘরে বানরের বাচ্চাও বানাইছে। এই যুবকরা আপনারা দেখছেন না? কয়েক বছর আগে এক ক্ষমতাশীল ব্যক্তি বলেছিল মানুষ নাকি বানরতে হই দিয়েছে। আমি যে আপনার সামনে বলি যে ভাইয়ান আমার, আপনারা সব বানরের বইদা, আপনারা আগে ফিডা পরে যে বয়ান নাই চিন্তা করুন। কথা বলে ঠিক না? তার মানে আলেম ওলামারা আপনাদেরকে কোরআন দিয়া সঠিকটা বুঝায় দেয়, আর ইসলাম বিদ্বেষীরা, আলেম বিদ্বেষীরা আপনাদেরকে জাহান্নামে নিতে চায়। কিন্তু আমরা বলতে চাই আলেম ওলামারা আপনাদেরকে আমরা জান্নাতে নিয়ে যেতে চায়। কথা বলুন ঠিক কিনা? যেমন ওই লোকে, ওই মহিলা বলেছিল মানুষ নাকি বানর থেকে সৃষ্টি, আর আমরা আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইতেছি আল্লাহ সূরাতুত ৩ এর ভিতরে 4টা জিনিসের কসম খাইছেন। জোরে বলেন কয় জিনিসের কসম? আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মুখস্থ করেন বয়ান ভাই। আল্লাহ বলেন ওয়াত-তিন, 3 ফলের কসম। এই ফল জান্নাতি একটা ফল, দামি ফল, সুবহানাল্লাহ। ওয়াজ-যাইতুন, যাইতুন ফল, এটা থেকে তৈল উৎপাদিত হয়। 3 নম্বরে আল্লাহ কসম খাইলেন ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। মহান আল্লাহ পাক মক্কা নগরীর কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন সবচাইতে সুন্দর কাঠামো গঠন দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি। এত আস্তে মাতেন কে? সুবহানাল্লাহ, জোরে বলুন। শুধু কি তা? আপনি আমি মুসলমানকে ইজ্জত দান করছে কে? কতটুকু ইজ্জত দিছে জীবনে শুনছেন না? তো এখন মনে অনেকে শুনছেন, মুখস্থ করছেন, আজকে মুখস্থ করে দান। কতটুকু ইজ্জত আল্লাহ দিছে। ছোটবেলা আমরা শুনতাম গান কইতো
মন ভাঙা তো মসজিদ ভাঙা, কথা কয় না? এই গান ছোটবেলা শুনছি, বাঙালির লোকেরা বাজাইতো, কিন্তু এখন হাদিস কিতাব গবেষণা করে দেখি সত্যি সত্যি আল্লাহ পাক একটা মসজিদ থেকে মানুষের ইজ্জত আল্লাহ আরো বেশি রাখছেন। যেমন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কানায় কাবার সামনে একদিন নবী দাঁড়ায় আছেন। এর যুবক ভাই খেয়াল করবেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন কানায় কাবাকে লক্ষ্য করে ডেকে বলেন, আরে কাবা, তোমার দাম অনেক, তোমার সম্মান অনেক, তোমার অনেক ইজ্জত। আমার নবী তখন কানায় কাবাকে লক্ষ্য করে ডেকে বলেন, আরে কাবা শোনো, তোমার ইজ্জত আর সম্মানের চাইতে একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে বেশি। সাধারণ মনে করেন একজন মুসলমানের সম্মান কানায় কাবা বাইতুল্লাহর চাইতে মহান আল্লাহ পাকের কাছে বেশি। এই সুন্দর মানুষ যেমন আল্লাহ বানাইছেন, দাম যেমন আল্লাহ মানুষের দামি বানাইছে, ঠিক এমন দামি একটা জান্নাত আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ নিজে কোরআনে বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র বান্দা জান্নাতীদেরকে একটা পুরস্কার দেওয়া হইব। পুরস্কারটা কি সবাই নিতেন না? আপনারা কথা কন, নিতেননি? এই পুরস্কারটা হইল জান্নাত দিব। জান্নাত চান না? হ্যাঁ, কেউ আসেননি? হাত তোলেন তো। সবাই চান। দেখবেন যে নামাজ না পড়ে হেতেও চাই, দেখবেন যারা মাজারে গিয়ে সাজদা করে হেতেও জান্নাত চাই, কথা কয় না? আরো জোরে বলুন, ঠিক কিনা? দেখবেন যারা বাতিনি নামাজ পড়ে হেতেও জান্নাত চায়। তার মানে জান্নাত চায় না এমন কোনো লোক নেই। পরের টাকা মায়েরা খায়, মাঝে মাঝে হজ করতে যায়, উনিও জান্নাত চায়, কথা কয় না? মহান আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিনকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা করে উপহার দেওয়া হবে। সেই হাদিয়া উপহারটা হলো জান্নাত। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক জান্নাতের ভিতরে যে আল্লাহ দিব বান্দাদেরকে, আল্লাহ কি দিবে? যেমন সম্মানিত করছেন দুনিয়াতে, একটা কানায় কাবার চাইতে দামি বানাইছে, আল্লাহ পাক দামি একটা জান্নাত দিব। তে জান্নাতটা কেমন একটু বলি। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মহান আল্লাহ বলেন এমন একটা জান্নাত আমি আল্লাহ দিব, যে জান্নাতের ভিতরে বান্দা যা চাইব আমি আল্লাহ তাই দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো জান্নাত আমরা চাইতো ইনশাআল্লাহ। শর্ত হইল দিনের মধ্যে থাকতেইব, আলেমদের লোকে থাকতেইব, এমনকি আলেম ওলামাদের কথা মায়না চলতেইব। কথা বলেন, রাজি আছেন তো? এই দুনিয়ার শান্তি আছে? কথা বল, শান্তি আছে? ও দেশের বাইরে বল না কোথায় যায় রে, একটু শান্তি বল কোথায় খুঁজে পাই রে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে। মাতেন না কেন? ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় খুঁজে পাই রে, পানির কলে পানি নাই কার কি আসে যায়, বিদ্যুতের কবর নাই দেশ উন্নতির জোয়ার নাই। ঠিক নেই? পানির কলে পানি নাই কার কি আসে যায়, বিদ্যুতের কবর নাই উন্নতির জোয়ার নাই, সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গুলাই রে। ঠিক নেই? পিছনে মানুষ জোরে বলুন, ঠিক কিনা? সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গুলাই রে, ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় খুঁজে পাই রে, আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই, ফোন করে রেঙ্গারা বাবু রাতারাতি ছাড়া পাই। আইনের শাসন নাই অস্ত্রের অভাব নাই, ফোন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়া পায়। বিচারপতির বেতন আছে দেশে বিচার নাই রে, বিচারপতির বেতন আছে দেশে বিচার নাই রে, ও দেশের বাইরে বল না কোথায় যাই রে, একটু শান্তি বল কোথায় খুঁজে পাই রে। ঠিক না? পাম্পে তেল নাই আমগো বিল নাই। ঠিক নেই? যেমনে বাতাস এমনি ফাল ধরে, ফিডা আসা না নাই?
কতক্ষণ পিঠা আছে না নাই? যারা যারা যেমনে বাতাস এমনে ফাল ধরে কবর যাওয়ার আগে কয়ে যান আমার তেল বাক্য দিচ্ছে, কতক্ষণ টাকা পিঠা আছে না নাই? জোরে বলুন। দলমত নির্বিশেষে আমার সবার আগে আমার কে? পাম্পে তেল নাই, আমগো বিল নাই, আছে ভাই আছে আছে, পিঁয়াজে দাগ আছে, মরিচে জাল বেড়েছে, বাজারের আগুনেতে কৃষক পুইরা ছাই রে, বাজারের আগুনেতে কৃষক পুইরা ছাই রে, ও দেশের বাইরে বন্যা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় খুঁজে পায় রে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে। আমার সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে এরপরে আমি একটা নবীর সাহাবীদের জীবনের শোনাবো। সকলের মনটা নরম করবেন, চুপ হয়ে সকলে বসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামাদের সাথে আছেন তো? কারণ আমি যদি এখানে আমার ড্রাইভার আনলে ভাই একটু ওয়াজ করো, ড্রাইভার ওয়াজ করতে পারবো নি? ভাই আমার চাকার দাম আগে ছিল 2700 টাকা, এখন 7000 টাকা। আপনারা সুবহানাল্লাহ কইবেন নি? কতক্ষণ সুবহানাল্লাহ কইবেন? আপনারা কইতে কি তামাত মাতে, কতক্ষণ না কেন এতে কি তামাত মাতে? এটা তো ওয়াজ না নি। পরে ভাই আমার একবার যদি অ্যাক্সিডেন্ট করে তো জীবন শেষ, বউ জীবদিতে হয়ে যাবো। আপনারা কি কইবেন? এটা কি ওয়াজ দিব? কিয়ামতের আলামত দিব। আর আমারও যদি একটু ওয়াজ মানে গাড়ি চালান, তাহলে আল্লাহ ছাড়া কেউ জানে না গাতার যায় না টাকের নিচে যায়। তো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটি গল্প লেখছে, শিক্ষণীয় একটা গল্প। এটা ওয়াজও আবার একটা উদাহরণও। যেমন এক লোক ডাক্তারি করে, আমাদের ইজতেমার ময়দান কখন থেকে? আলেমদের ইজতেমা 31 ফেব্রুয়ারির 1 কথা গায় না যুবকরা জানেন না? ফেব্রুয়ারির 1, 2, 3 পরে আবার আরেকটা পর্ব আলেমদের অনুদানে হবে, সেটাতে যাবেন তো সবাই ইনশাল্লাহ? বাবাজিরা যাবেন না? যাবেন ইনশাল্লাহ। তো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তিনি একটি গল্প লিখছেন যে এক লোক ডাক্তারি করে, তো সাথে একজন ব্যাগ নিয়ে সাগরিদ গড়ে, তো এক রোগীর কাছে গেল, গিয়ে রোগীর পেটে হাত দিল, হাত দিয়ে চকির নিচে তাকায়া দেখতেছেন যে তেঁতুলের বিচি পড়ে রয়েছে। তখন রোগীর পেটে হাত দিয়া কয়, বেটা আমি এই জীবনে বহুদিন পর্যন্ত চিকিৎসা করতেছি, তোমাকে পরীক্ষা করতে হবে না, তোমার যে কেন পেটের সমস্যা আমি বুঝে পালাইছি। কে সমস্যা? তুমি আজকে মনে হয় বেশি করে তেঁতুই খাইছো। রোগী বলতেছে আপনি কেমনে বললেন? কেমন আমি বুঝতাম না, ওষুধপত্র দিয়ে গেছে গা। এখন সাগরিদ জিগায়, আচ্ছা আপনি কেমনে বুঝলেন? দেখ আমার চোখ নিচে গেছে, পেটের মধ্যে হাত দিয়া চোখের নিচে চাইয়া দেখি তেঁতুলের বিচি পড়ে রয়েছে, তা আমি অনুমানে বললাম, মানে একটা আন্তাজের উপরে তেঁতুই গেছে, লেগে গেছে। সাগরিদ বলতেছে ডাক্তারি করা সহজ, ব্যাগ এক কান কি না, এই কথা বলো কেন? একদম চোখ। সাগরিদ বলতেছে ডাক্তারি করা সহজ, ব্যাগ এক কান লইয়া ডাক্তারি করে। এখন এক রুগী আইছে চিকিৎসা নেওয়ার লাগে, রুগী হইল সমস্যা, হাঁপানি সমস্যা। ডাক্তারে ওই যে উস্তাদ যে পেটে ধরছিল, এবার পেটের মধ্যে হাত দিয়ে এবার সাগরিদ চুকির নিচে বিচারা দেখে কি আছে, কুজ্জা দেখে সিরা জুতা পরে রয়েছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তিনি বলতেছেন, মানে কিতাবে লিখছেন যে সাগরিদ চাচা বলতেছেন, বেটা তুমি আজকে কি সমস্যা, তুমি যে কি খাইছো আমি বুঝতে পারছি। ও কি খাইছো? তুমি সিরা জুতা খাইছো। লাঠি হাতে নিয়ে গাড় ধরে বাহির করে দিছে। যেই মাত্র বাহির করে দিল, উদাহরণ কি দিতেছি, পরিপূর্ণ লেখাপড়া শিক্ষা ছাড়া, সার্টিফিকেট ছাড়া যেমন ডাক্তার হওয়া যায় না, ঠিক পরিপূর্ণ হাদিস কোরআন আলেমদের সহবতে না থাকলে জাতিদেরকে ইসলামের পথে পরিপূর্ণ ডাকা যায় না। কথা বলো ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম ভাইরা আমার, গভীর মনোযোগ। আর মাত্র 20 থেকে 25 মিনিট পরে আপনাদের বক্তা চলে আসবে। আমার কথা একটু শুনুন, মনোযোগ দেন। আমার আপনার নবীকে কাফেররা সারা জীবন কষ্ট দিলেন, নবীজিকে হাত তালি দিয়া কষ্ট দিয়া আর বলেন,
মুহাম্মদের ছেলে সন্তান নাই, মুহাম্মদের বংশধারা ঠিক থাকবে না। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ওগো বন্ধু, আপনার কাছ থেকে আমি আল্লাহ তিনজন নিয়ে নিলাম। হাউজে কাউসার দান করেছি, দুনিয়া থেকে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আর ইজ্জত আর সম্মান শান্তি আপনার জন্য রিজার্ভ করে রেখেছি। শুধু তাই না, বাংলাদেশে এই পৃথিবীতে 7 কোটি মানুষ আছে। 7 কোটির ভিতরে 2.25 কোটি হলো মুসলমান। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়া বলেন, ওগো বন্ধু, ছেলে নিলাম মাত্র 3 জন, আর আপনাকে আমি রুহানি সন্তান দান করেছি কোটি কোটি। রুহানি সন্তানেরা নবীজির ইজ্জতের জন্য হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত। এই মনে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। নবী আমার সাহাবীদের মজলিসে একদিন বসা, নবীর কাছে 10 জন মানুষ আসছেন। এমনি আমার নবীকে এসে সালাম দিলেন। কাফিরদের সর্দার, এখানে তারা যে কাফির এটা দেখা যায় না, লেবাসে মানুষ, অন্তরে হলো বিষ, মুখের মধ্যে মধু। এমনি আয়েশা আমার নবীকে সালাম দিলেন, নবী আমার সালামের উত্তর দিলেন। এমনি 10 জন মানুষ, 10 জন লোক আয়েশা বলতেছেন, নবী গো, আমরা আপনার কাছে বাহরাইন শহর থেকে আগমন করেছি। জোরে বলুন, কোন শহর? বাহরাইন শহর। আমার নবী তখন ডেকে বলেন, কেন তোমরা আসছো? ডেকে বলেন, নবী গো, 50,000 কাফের বাহরাইন শহরে আপনাকে নবী মানা, আল্লাহকে রব মেনে সকলে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 50,000 কাফের মুসলমান হয়েছে, এটা খুশির সংবাদ না দুঃসংবাদ? খুশির সংবাদ। মনটা নরম করবেন, বলেন খুশির সংবাদ না দুঃসংবাদ? নবী আমার খুশি হয়ে গেছে। এমনি আমার নবীকে 10 জন কাফেরের ভিতরে একজন হলো মানে সর্দার। উনি বলতেছেন, নবী আপনি আমাদেরকে কয়েকজন সাহাবী দেন, আমরা যেন তাদেরকে নিয়ে তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে পারি, কোরআন শিখতে পারি, নামাজ শিখতে পারি। আমার আপনার নবী 70 জন সাহাবী রেডি করলেন। 70 জন সাহাবীর একটা কাফেলা বানাইছেন। এই 70 জন সাহাবীর সেনাপতি বানায়া দিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী আমার 10 জন কাফেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা শোনো, 70 জন সাহাবী তোমাদেরকে আমি দিলাম, তোমরা আমাদেরকে নিয়ে যাও, যত্ন করবা, আদর করবা, ভালোবাসবা, তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে শিখবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন পাঠাইয়া দিলেন বাহরাইন শহরে যাইতে, একটা জায়গার নাম আছে বীরে মাউনার প্রান্তর। আরে যুবক ভাইরা আমার আপনার নবীর জন্য সাহাবীরা কেমন পাগল ছিল একটু খেয়াল করবেন। বাহরাইন শহরে যাওয়ার যখন বীরে মাউনার প্রান্তরে চলে গেলেন, এমনি নবীজির কাছে জিবরাইল আমিন আগমন করলেন। এমনি আমার আপনার নবীকে আয়েশা জিবরাইল সালাম দিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসলাম। আমার নবী ডেকে বলেন, কি সংবাদ? ডাক দিয়ে বলতেছেন, আপনার কাছে যে বাহরাইন শহর থেকে 10 জন লোক আসছিল, আয়েশা তারা বলছেন বাহরাইন শহরে নাকি 50,000 কাফির মুসলমান হয়ে গেছে। না গো নবী না, এটা মিথ্যা কথা গো নবী, একজন কাফের কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমার নবীকে তখন ডেকে বলেন, ওগো নবী আপনি তাড়াতাড়ি একটা চিঠি লেখেন, চিঠিটা লিখে আপনি সাহাবীদের উদ্দেশ্যে একজন সাহাবী দিয়া পাঠায়া দেন। আমার নবী সাথে সাথে একটা চিঠি লিখলেন, সাহাবী কারাম যেন ফেরত চলে আসে। এমনি আমার নবী সাহাবীদের মজলিসে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে এমন একজন সাহাবী আছো, আমার এই চিঠিখানা লইয়া আমার খুবাইবের হাতে দিয়ে আসতে পারবা? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন করে যখন ঘোষণা দিয়ে দিলেন, নবী আমার তাকায় দেখতেছেন একজন সাহাবী দাঁড়ায় গেলেন।
তার নাম হচ্ছে হারাম ইবনে মিলহান। নবী আমার সিটিখানা তার হাতে দিয়ে বলতেছেন, যাও যাও সিটিখানা নিয়ে তুমি চলে যাও। দ্রুত একটা ঘোড়া নিয়ে এবার সাহাবীদের উদ্দেশ্য চলে যাইতেছেন। কাফিরদের সর্দার উষা টিলার উপরে তাকায়া দেখতেছেন কে জানি ঘোড়া দৌড়াইয়া তাদের দিকে যায়। এক মুহূর্তে কাফিরদের সর্দার কাছাকাছি যখন হযরত হারাম ইবনে মিলহান চলে গেলেন, এমনি কাফিরদের সর্দার ডেকে বলেন, তুমি কেন আসছো? ডেকে বলতেছেন, আমার নবী আমাকে চিঠি দিয়া পাঠাইছেন হযরত খুবাইবের হাতে দেওয়ার জন্য। এমনি কাফিরদের সর্দার ডাক দিয়ে বলতেছেন, না না, চিঠি কানা আমার হাতে দেওয়া লাগবে, তোমাকে তার হাতে দেওয়ার জন্য দিব না। এমনি হারাম ইবনে মিলহান ডেকে বলেন, মরতে পারি রে, তবু কলিজার টুকরা নবীজির বরকতি হাতের আমানত চিঠি কানা কোন কাফেরের হাতে আমি দিতে পারবো না। কাফিরদের সর্দার আমার হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা এবার কলার যখন চাইবা ধরলেন, ডাক দিয়ে বলতেছেন, তুমি চিঠি দিবা নাকি জান দিবা? এমনি ডেকে বলতেছেন, আমি জান দিব, আমি চিঠি কানা দিব না। এমনি কাফিরদের সর্দার কলার ধরে টায়না টায়না গুহার ভিতরে নিয়ে গেলেন। হাতের মধ্যে একটা বল্লম নিলেন, বল্লম হাতে নিয়ে ডেকে বলেন, তোমার এখনো তোমার সুযোগ আছে, চিঠি কানা আমারে দেয়া দাও। না না, আমার কলিজার টুকরা নবীজির হাতের চিঠি আমি তোমাকে দিতে পারবো না। কাফিরদের সর্দার হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার একেবারে বুকের মাঝ বরাবর একটা আঘাত বসায়া দিলেন। এবার সাথে সাথে কলিজাটা বাহির হয়ে গেলেন। হারাম ইবনে মিলহান সিটি সহ কলিজাটা এমন করে দয়না আসমানের দিকে তাকায়া কান্নার দিকে বলেন, ওগো মালিক, আল্লাহ তোমার বন্ধু আমাকে চিঠি দিয়া পাঠাইছিল আল্লাহ সাহাবীদের হাতে দেওয়ার জন্য। আমি সাহাবী পর্যন্ত যাইতে পারি নাই, এর আগে কাফের আমাকে আঘাত বসায়া দিলেন। আল্লাহ গো, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না, আমি মরে যাব। তবে আমি মরণের আগে তোমার কাছে আমি একটা জিনিস চাই। সুবহানাল্লাহ, একটা জিনিস তোমার কাছে চাই। কি জিনিসটা চাই? আমরাও চাই, কথা বলুন না কেন? এমনি সাহাবী কান্দার দিকে বলেন, ওগো মালিক, তোমার কাছে একটা জিনিস চাই। সেই জিনিসটা হলো, আমি মরণের আগে আমার কলিজার টুকরা নবীজির চেহারা মুবারক একটু দেখতে চাই। হারাম ইবনে মিলহান তিনি বহু দূরে, আর আমার আপনার নবী হলেন মদিনায়। কিভাবে সম্ভব? আল্লাহ পাক চাইলে সম্ভব হয়। এমনি হারাম ইবনে মিলহান তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি মরণের আগে আমার নবীকে একটা নজর দেখতে চাই। এবার হারাম ইবনে মিলহান আল্লাহ পাকের কাছে চাইতেছেন। আল্লাহ পাক ডেকে বলেন, এরে হারাম, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক তোমাকে দেখাইতেছি। সুবহানাল্লাহ বলো। কেমন আশিকে রাসূল, সুন্নত নাই, দাড়ি নাই, কই কি আমি আশিকে রাসূল। বাট পারে সারা কিছু না, কথা বলুন ঠিক কিনা? হারাম ইবনে মিলহান তিনি ডাক দিলেন, ও মালিক, আমি আমার কলিজার টুকরা নবীজিকে একটা নজর দেখতে চাই গো আল্লাহ। মহান আল্লাহ পাক কুদরতি একটা আয়না ফিট করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হারাম ইবনে মিলহান আমার নবীকে আয়নার ভিতরে দেখতেছেন। আমার নবী হারাম ইবনে মিলহান সাহাবীকে দেখতেছেন। নবীজি ওজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, সাহাবীও কাঁদতেছেন। কেমন পাগল নবীজির জন্য, আমরাই তো কেমন পাগল, সাহাবীরা কেমন পাগল হবে। হারাম ইবনে মিলহান নবীজিকে দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই, আও মাও করে কাঁদতেছেন। ডেকে বলে, কেন রে সাহাবী তুমি এমন করে কান্দো? নবী গো, আনন্দে কাঁদতেছি। সুবহানাল্লাহ। আমার নবী তখন ডাক দিয়ে, রে হারাম, আমি নবী জানি না
তুমি যে এমন অবস্থা হয়ে যাবা। এমনি আমার নবী তখন ডেকে বলেন, এরে হারাম শোনো, আমি নবী যদি তোমারে কোনো কষ্ট দিয়া থাকি, আমি নবীকে তুমি মাফ করে দিও। হারাম ইবনে মিলহান তিনি ডাক দিয়ে বলেন, না গো নবী না, আপনাকে একটা নজর দেখার জন্য আল্লাহর কাছে আমি বলেছিলাম, আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিলেন, এই যে জন্য আমি নবী আনন্দিত। এমনকি আমি দেখতে পারছি আলহামদুলিল্লাহ। এমনি হারাম ইবনে মিলহান বলেন, নবী গো, এই যে দেখেন আমার হাতের মধ্যে রক্ত, মহান আল্লাহ পাক আমার হাতের রক্তের মধ্যে আল্লাহ আমার জান্নাত আমাকে দেখায়া দিছে। তাহলে বলুন, সেই নবীজির জন্য সাহাবী কেরাম জীবন দিতে প্রস্তুত, আমরাও জীবন দিতে প্রস্তুত, রাজি ইনশাআল্লাহ। তো কাফেররা বলেছিল মুহাম্মদের নাম পৃথিবীতে থাকবে না, অথচ আমার আপনার নবীর নাম পৃথিবীতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। এমনকি এই উম্মত এই দুনিয়াতেও পাগল, হাসরের ময়দানেও উম্মত ও নবীজির জন্য পাগল। কথা বলুন, ঠিক কিনা বলুন? তাহলে আমরা কে কে এখানে আছি আজকের মাহফিল থেকে ওয়াদা করতে পারি যে হুজুর সেই নবীজির সুন্নত কোনোদিন আর কাটবো না? কে রাজি আছেন? হাত তুলুন।